হঠাৎ বাড়িতে অতিথি এসেছে, কি করব কিছু বুঝতে পারছি না। তাই হাতের কাছে ডিম ছিল, সেটাই দিয়ে বানিয়ে ফেললাম ডিমের এই রেসিপি। এই রেসিপিটা বানাতে প্রথমে গরম কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে 4টি ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নেব খুন্তি দিয়ে। ডিমগুলোকে কিন্তু হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 1 চামচ জিরে দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা সোনালি কালার হলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর 1 চামচ আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে একটু ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দেব। হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে আমি 1টা টমেটো নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের জন্য। এবার জল দিয়ে দেব। জলটা একটু ফুটতে দেব। জলটা যখন ফুটে যাবে তখন ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটাও হয়ে গেছে। দেখুন কেমন দেখতে হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। খুব সহজ রেসিপি, খুব কমও সময় লাগে এটা তৈরি করতে। এবার আমি নামিয়ে নেব। তারপর একটু গরম মশলা ও ধনেপাতা দিয়ে দেব। এগুলি দেওয়ার জন্য ডিমের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই রকম রেসিপি অতিথিদের করে খাওয়ালে অতিথিরাও খুব প্রশংসা করবে। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। তো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।